সম্মানিত সিনিয়র মুহাদ্দিস বাসকালের কৃতি সন্তান হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আমরা একটি আযান শুনি। ইসলামী সম্মেলনের পর্ব সমাপ্তি হওয়ার পরপরেই আমাদের আরেকটি প্রোগ্রাম আছে, সেটি হচ্ছে মোশায়েরা অনুষ্ঠান। আমাদের মধ্যে শিল্পীগণ উপস্থিত হয়েছেন। আমরা মাহফিলের শেষে ইনশাআল্লাহ মোশায়েরা অনুষ্ঠান উপভোগ করতে পারব। এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন মেকল হামিদ সুন্নাহ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা আনিসুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আমি হুজুরকে হুজুরের মূল্যবান বয়ান উপস্থাপন করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل بسنته وأمن الناس فوائقه دخل الجنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আর হাতে গোনা কিছু মানুষের দক্ষিণ মিঞ্জিরিতলা খালাইচ্ছার ভাড়া হিলফুল ফুজুল যুব সংস্থার উদ্যোগে 24তম ইসলামী মহাসম্মেলনের কেন্দ্রস্থলত আয়েরে কিছু কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা কৈত ফারির শরীফ ফারিক এথাল্লাহ ইয়ারা ব্যাপন অন্তরতুন আল্লাহর হাসে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বদা অনরাই তো মেডিকেল মানুষ বাংলাদেশ দেশে আসা আছে কিন্তু ওনার তো না তো গাম ছুড়ে দাঁড়িয়ে যা আসা সে মনে করো তো ওয়াজ নাকি ফানিলে খাবো যাতে মোবাইল বন্ধ করো। আমি মোবাইল বন্ধ করি, মোবাইল বন্ধ করে দিই। তাহলে মোবাইলে তোমার হাজার ধরো নগর তাহলে ব্যাগগুলো টুপি দিয়ে শীতের আসি একটু বিচারা হয়, ব্যাগগুলো টুপি দিয়ে শীত একটু বিচারা আরে ইন্দায় কম মারে। আমি আপনার সামনে মুসনুল খুতবা এবং বিভিন্ন প্রকার দরুদ শরীফ পাঠ করানোর পরে আপনারা ব্যাকরণে জানন্দে এই রকমের উদ্যোগ কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস উল্লেখ সহি হাদিস আপনারা সামনে পাঠ করছি।
আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, ওনারা যদি দোয়া করেন অল্প সময়ের মধ্যে যায় বেশি হতা হয়ে যায় এবং এনেন হতা যান হয় যেদিন হইরে শুনিয়ে আর আমি এখন আমল করিতে পারি, এখন উপকৃত হইতে পারি। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম রাজাক্কা হন হাদিস হইতো বয়ান হইতো এন বাবা বস্তু দে কাআন্নাহুম আলা রুউসিহিমুত তায়র, যেন নাকি গরু ছাগল মোষ সাইল নাই তার মাথার মধ্যে ফাঁকি বইতাইলি গরু বা লড়াছড়া নগরে। এই সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রসুলের বয়ান করিলি আল্লাহ রসুলের কথা কি শুনিবেন লাই এইভাবে নমাতি জিমহারি বই দেখতে আল্লাহ রসুল হাদিস বয়ান করেন হতাহত এটা হনেকিয়ায় মাথা লারিব, হনেকিয়ায় লাভালাভি করিব, হনেকিয়া হতন ডেমিকে চাইব, হতন বামিকে চাইব, হতন উড়ি যাবি, হতন মনে হলে আইব। এই সাহাবায়ে কেরাম হলেন নবুত্ব এটার লাই মুহাদ্দিসিনে কেরামে লেখেন যে সেটা আল্লাহ রসুলের কোনো হাদিস বয়ান করা যায়। আল্লাহ রসুল বয়ান না করেন, আল্লাহ রসুলের হাদিস অন্য হনেকিয়া বয়ান করে। সদায় রসুলকে হনেকিয়া খেলাধুলা গুজি দেওয়া এবং উড়ে বসা গুজি দেওয়া, তামাশা গুজি দেওয়া। তাহলে আল্লাহ রসুল হাদিস শৈলী এর তামাশা করলে যে পরিমাণ গুণ, অন্য খেয়াল আল্লাহ রসুলের পক্ষে হাদিস বয়ান করলে আর তামাশা করলে এই পরিমাণ গুণ। ইমাম মালিক নাম শুনলেন না? স্যার ইমামর এক ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ স্যার ইমামর বড় ইমাম। 2 নম্বর হইতে ইমাম মালিক, 3 নম্বর হইতে ইমাম শাফি, 4 নম্বর হইতে ইমাম আহমদ বিন হাম্বল। এই 4 জন জগৎ বাসা বড় বড় ইমাম। 2 নম্বর ইমামের নাম হইতে ইমাম মালিক। ইমাম মালিক মসজিদে নববীর মধ্যে হাদিস বয়ান করত। পরে মসজিদে নববীর মধ্যে বয়ান করত, হাদিস বয়ান করত, হাদিস